প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমির হোসেন সাগর আপনাদেরকে লাইভে নিয়ে আসলাম আজকে আবারও। আমরা আজকে মুরগির বাজার দেখাচ্ছি আপনাদেরকে, কারণ মুরগির বাজারের বেহাল অবস্থা। এর কারণ কি, সেই কারণটা আমরা জানবো মুরগি বিক্রেতা যারা আছেন তাদের কাছ থেকে। এখানে আমরা দেখেছি বেশ কিছু সময় থেকে বসে আছি, কিন্তু ক্রেতা শূন্য মুরগির বাজার আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে এখানে অনেক দোকান আছে কিন্তু ক্রেতা নেই। এটাই হচ্ছে বড় ধরনের প্রবলেম। কিন্তু এই প্রবলেমটা কেন, মুরগ কেন মানুষ কিনছে না, কেন খাচ্ছে না, সে বিষয়টাই আমরা জানতে চাই। এখানকার ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছি। আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের মুরগির বাজারের অবস্থা কি? মানে বাজারের অবস্থা ভালো না কেন? কারণ মানুষের কিভাবে খাবে? পেঁয়াজের দাম অনেক বেশি। পেঁয়াজের দাম বেশি, পেঁয়াজের দাম অনেক বেশি, তাই খাচ্ছে না মানুষ। এখন কতদিন যাবত এই অবস্থা? প্রায় 3 থেকে 4 মাস। 3 থেকে 4 মাস। এর ভিতরে কম ছিল, বাট পেঁয়াজের দাম তো বেড়ে গেছে হঠাৎ করে। তাই মানুষ এখন এখন এটা কি বলছেন যে পেঁয়াজের সাথে মুরগের একটা সংযোগ রয়েছে? পেঁয়াজের দাম বেশি থাকার কারণে মানুষ মানুষই বলে যে পেঁয়াজের দাম বেশি, আমরা কীভাবে মুরগি খাবো? একটা মুরগির সাথে কমপক্ষে 250 গ্রাম পেঁয়াজ লাগে। 1 কেজি পেঁয়াজের দাম 250 টাকা, 200 টাকা। আর মুরগি 1 কেজি কত? এক কেজি 110 টাকা। মাত্র 110 টাকা। তাইলে মুরগ রান্না করতে হলে পেঁয়াজ কি অবশ্যই দরকার? অবশ্যই দরকার। কারণ সবাই বলে, কাস্টমার বলে যে আমাদের পেঁয়াজ দরকার। মুরগির সাথে কি আপনারা পেঁয়াজ কিনে দিবেন? তাহলে আমরা মুরগির সাথে পেঁয়াজ কিনে দিতে হবে। অবশ্যই বলে, কাস্টমার বলে। এখন এই যে দাম এত কম, এটাতে আপনাদের এখানে তো কাস্টমার নেই, আপনারা লসে আছেন। যারা এগুলা লালন পালন করে খামার করছে তারা বলছে তারাও লসে আছে। একটা মুরগি বড় করতে হলে অনেক টাকা খরচ, খাদ্যের অনেক খরচ। এখন এভাবে লস দিয়ে কতদিন ব্যবসা করবেন? দিয়ে তো ব্যবসা করলে আমাদের হবে না। হবে না। বা ব্যবসা করবো কি করে? তাহলে পেঁয়াজের দাম কি কমানোর দরকার না আরো বাড়ানোর দরকার? পেঁয়াজের দাম কমানোর দরকার না বাড়ানোর দরকার? কমানোর দরকার। এর দাম করলে কাস্টমারের সুবিধা হবে, মুরগি খাবে, সব কিছু খাবে। খাবে। আর দর্শক শুনছেন, কথা বলছি বিক্রেতার সাথে যারা দোকান ব্যবসা করছেন। সেই ব্যবসাতে আসলে এখানে মুরগের ব্যবসা যারা করছেন তারা কিন্তু অনেকটা কষ্টে আছেন, বিপাকে আছেন। তাদের মুরগ বিক্রি হচ্ছে না, তার কারণটা হচ্ছে পেঁয়াজের কারণে তারা প্রায় 3 মাস যাবৎ লস দিয়ে যাচ্ছেন, কিন্তু ব্যবসা ছাড়তেও পারছেন না। হয়তো আশায় আছেন যে পেঁয়াজের দাম কমবে, আবার ব্যবসা উঠবে, কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু তারা অনেক কষ্টে আছে। এখানে দেখছেন আমরা আম্বরকানা মুরগির বাজারে আছি। অবশ্যই এখানেও রয়েছে। কি অবস্থা ভাই, ভালো আছেন? আপনারা ভালো আছেননি? অবস্থা, ব্যবসা চলেননি? মান্দা কেনে? পেঁয়াজ কম না পেঁয়াজের? ও এই কম যে কিতার লাগি বালা নাই খোকা লামুকা। হ্যাঁ ও করে দিতাম। হ্যাঁ এইটাকে এটা কিতার লাগে নেয় না মুরগ সব টাকা কিতা মাঝে পেঁয়াজও দিলেছে না কিনা? পেঁয়াজ বাদেও মানুষ বিপদ, বড় রাগ করে মাতন দেখি আস্তা গলি মানে পেঁয়াজ দিকে টেকাও নাই, পেঁয়াজ মারাই রে মানুষের টেকা নাই, পেঁয়াজ মারাই। আসলে আশা কথা কইছেন, টেকার সমস্যা ওটা হইলে খালি লস। এটা খারে ইনকাম ট্যাক্স খেলে আপনি কই না কেন যে আমরা লস আমরা দিতাম না? ওরে বাপ, বড় কষ্ট আছেন। এতে ভাবিও কিবা মায়া করবেন না এখন বাড়িতে গেলে? ভাবির লাগে কিরিমুরিম মনে হইতে পারা নাই। শীতের সময় যে লুসন লুসন লাগে, তেল তুল লাগে, এটা ইয়া মানে এটা বহুত কষ্টের মাঝে আছেন। ইয়া ওলা অবস্থা নেই। যাই হোক, তো এখন কিতা করবা? এখন আমরা দেখি
আমরা চিন্তা ভাবনা করলাম দেখি সম্পর্কে আপনারা দেখুন তা দেওয়া যায় চিন্তা সম্পর্কে দেখে দেখে আপনারা কোনটা দেওয়া যায় আপনি তো বড় বাপের কাছে বড় কষ্ট আছেন মানুষে গড় গড় বাড়া আছে তা করলে গড় অতি শান্তি না থাকে এই মানুষ পাগল হয়ে যায় আপনিও তো হওয়ার সম্ভাবনা বেশি কারণ গড় তো ক্রিম তেল এটা খানি বানি নিতে পারবে না ক্রিম মারাই রা ওই যে কিতা বাত খাইতা সা মারাই রা না না ভাই আমরা সুখে না সবু ঢুকে আছি আমরা তো দেশের ভিতরে দেশের বাড়া তো নাই আমরা সত্যি নি আপনার দোকানে কত করে কাম করে কত করে কাম করো আপনার দোকানে আমার দোষ একজন মানুষ ভাই আমি টাকা বেশি এনে উড়াইছি 2 বছর টাকা বেশি এনে উড়াই আর খাই জায়গা বেশি মুরগোর ব্যবসা জিও জিও এটা হাসানো তো ওটা দিতে হবে লোক দিতে দিতে হবে এরা হলে শুনুন নি আপনারে কিতা কোসিল দিকে আমার জানি তারা বুঝিনি নাম কি নাম কি দা আমার মোহাম্মদ সৈফুল মিয়া ও ডাবর সইফুল নি জিও জিও ডাবর ভাই ডাবর তো সইফুল কালাইও সইফুল নি ডাবর ভাই আমি ও তেনার ভাই নি রাস্তা তো সেটু আচ্ছা যে আমি জিগাই মন চোর তো বুঝি আসি আমবরগানা বিনা ওবা আর দেখছি না ওইটা একবার বাস্তব এখন লোক তারা বলে তো আজকে নেই আজকে তো 180 হ্যাঁ সব কিতা কো খালি পাগলামি যাইজ করে তখন তার দাম এখন বাস্তব বাস্তব কথা সাথে কষ্ট করে যায় এটা এমনি এমনি শুকর মাথা দেয় এটা কষ্ট মাথা না 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 ঠিক আছে ঠিক আছে বুঝছি না আমরা আর মাতবার কাম নাই এখন ওই এখন রিক্স গেছে কি এখন দেওয়া লাগবার মাথা এটা কাম নাই চাচা কিতা অবস্থায় চাচার দুঃখ শুনছেন নি চাচা তো বড় গরম মাতলা কারণ কিতা কষ্টে আছেন না কিতা মুরুখ কিতা বিকেন নানি কিতার লাগে কারণ কিতা কোথার লাগে দেশি মুরুখ নি কালি না কিতা সোনালি নি আর সাদাটা নাই আপনার হ্যাঁ সিলেটের ম্যাগাজিন ইউটিউবও আমার হয় উপরে দি আমারে উপরে তুলে না না ঠিক আছে নাম শুনিও বোঝা গেছে এখান তো আমি কইলাম বাবাই হ্যাঁ না এখান জানা এখান ঠিক আছে এখান ঠিক আছে অভাব তো মানুষ ঠিক আছে রুবেল পোল্ট্রি ফার্ম এখানে রয়েছে অনেক পোল্ট্রি ফার্মগুলো ওই ফার্মগুলো কোন দোকানে এটা কিতা ভাই আসনি মুরুগ লই যায়নি মুরুগ লই রানি কটা লইছেন দাম বেশি না বিদেশ থেকে আয় না 20 আয় বিদেশ থেকে 20 ও ওটা বিদেশি ও ভাষা দাদা এটা 20 আইছে কত করে এটা মুরুগ কত করে এটা সোনালি সোনালি না এটা চামেলি কেমন বেচা হয় মুরুগ মুরুগ হ্যাঁ বালা বিকেন নি আচ্ছা ও তোমরা দোকান মোটা লাই ব্যবসা বেশি মনে হয় দাম কত তোমরা মুরগর 110 টাকা বড়টা নি লালটা সাদাটা নি লালটা কত পিস ও ভাই ফাঁকি দাম কত ফাঁকির হ্যাঁ 40 টাকা 30 টাকা নি তা কিতা কক নি কক কুয়েল নি ডিম পাড়ে নি তাই ইদার ডিম পাড়ে না নি আর ওটা কিতা দেশি নি এরকম কিলা দেশি নি লাগে আচ্ছা যারা দংপুরিটা কত করে পিস নি কত করে 150 টাকা পিস নি তো অস্তা আছে এই অত অস্তা হইলো কিলাতে মুরগির বাজার পেঁয়াজের দাম বেশি নি না বা কমছে বা এখন তো পেঁয়াজের লাগে মুরগির বাজার মাইর মাছের বাজারও মাইর আমরা মাছের বাজারও গেছিলাম ওই মাছ কিনার না মাঝে
পেঁয়াজ লাগেও। যাই হোক, আপনারা দেখলাম আমরা ঐতিহ্যবাহী আম্বরখানা মুরগর বাজার, অনেক পুরানা বাজার, ঐতিহ্যবাহী বাজার। এই বাজারের বেহাল অবস্থা। বেশিরভাগও বোঝা গেছে যে পেঁয়াজের কারণে মানুষ মুরগর দিকে একটু আইতে রাজি নাই, দুর্বল। কারণ পেঁয়াজের দাম বেশি। 1 কেজি মুরগর দাম হইল 110 টাকা, আর পেঁয়াজের দাম হইল 180 টাকা, 80 টাকা। কিলা খাইতো মানুষ, অনেক তো বেড়াচড়া লাগি গেছে। ভাই কাস্টমার হোক আছে কিলা, আপনারা কেমন খাইরা পেঁয়াজ? আধা কেজি, ঠিক আছে। ওলাও সবরও চলের। মুরগ লইছুন নি আজকে? পেঁয়াজ আছে না নি ভালোকে? আধা কেজি নেওয়া লাগবো। আধা কেজি তৈল তো 3 কেজির দাম দেওয়া লাগবো। যাই হোক, আমরা আসি আম্বরখানা মুরগির বাজার। আপনারা দেখো অনেক মুরগির বাজারগুলা, অনেক মুরগ রয়েছে, কিন্তু মুরগর সেল কম নি ভাই। এটা বড়া দেখা যায় না, এখানে খাওয়া বড়া রয়েছে, কাস্টমার কম। কারণ কিটা? আপনারা বাজার তো ঐতিহ্যবাহী, এখানে তো খুব নাম আছে বাজারের, কিন্তু কাস্টমার কম কিটার লাগি কইতে কম চলে না? দেশি মুরগ নি, সারা দেশি নি? খুব সুন্দর মুরগ, দেশি মুরগ। তাজউদ্দিন নি এটা, তাজউদ্দিন পোল্ট্রি ফার্ম, আম্বরখানা বাজার। ও নম্বর আছে, হোম সার্ভিসও পাইবার নম্বর না কিটা? এখানে দেশি মুরগ পাওয়া যায়, সব দেশি। ফটো উঠেন আপনার? চাচা কৌচাই কিতা দুঃখ কইতা মনে চিল্লাই রে, কৌচাই দুঃখ কইতা নি? কিতা হইছে ঠেনে? ও সোনার মাই গো, পেঁয়াজে খাইছে রে বাবা রে। ইয়া আমার খালি পেঁয়াজের দামে সমস্যা করছে না, আর কোনো সমস্যা করছে? সৈফুল ভাই কইলে আপনারা জিগাইতাম কিতা ঘটনা করছে। সৈফুল ভাই রেছিল নি? সৈফুল ভাই কইলাও মুরব্বীরে গা জিগাইও, মুরব্বী কইবা না বলতে করে। গাই মেম্বার, গাই মেম্বার নি? মুরগ কত করি এখন? আর লালটা দাম কম নি এখন? না না কইছে আগটা কি এখন কম নি দাম? কাস্টমারও কম এখন? লসও আসুন না লাভও আসুন? কতদিন থাকি? 2 মাস থাকি। পেঁয়াজ নিছুন নি? ইয়াদ বাড়া সবাড়িন তো শাশিরে কন্যা না, খালি হুঙ্গাই হুঙ্গাই রান্ধিলতা, মানে পানির মাঝে ভিজাইয়া পেঁয়াজ, আর পেঁয়াজ তুলিলতা পানি ছাড়িতা। হ্যাঁ ও বুদ্ধি তো, কারণ কত বুদ্ধি বাড়ার এখন পেঁয়াজ দিয়ে খাইবার লাগে। হ্যাঁ শাশি এটা বুদ্ধি করছেন না আপনি করছেন? শাশির এটা বুদ্ধি নাই নি? শাশি নাই নি? ও তো দোকান কে চালাই দে? আপনি না বাচ্চা নিচে আসুন? আপনার নেই না? ও বুঝছি। আচ্ছা যাই হোক চাচা, শুনলাম আপনার দুঃখ খান, বিয়া কথা করতা নি? আর না ওলাও গুড়িয়া তো নেওয়া দেওয়া তো সমান কথা না নেবা, মেম্বার মানুষ দেখ মনে আপনার কন্যা মিলে নিয়ে করে দেন। হ্যাঁ কিন্তু নাই নি কে কিতা করবা? চাচা রাজি নাই, কাজিয়া দেখে লাভ নাই না কিতা ভাই? সৈফুল মিয়া কইছেন আপনারা করাইবার লাগে, আর আপনি করে সৈফুল মিয়ারে? সৈফুল মিয়া করে আমি তো অগু খাওয়াইতে আর আমরা আর এখন করি আমি হতে পারতাম। বেটার নাই, বেটার কাছে যাও। ওলা অবস্থা নেই। ও মুরগোর বাজার আসলে খুব খারাপ অবস্থা। দেখেন আপনারা যে এখানে কিদারো বেটা পাল্লা আসুন টুবু। হ্যাঁ না রে বা, তোমার তুলতাম না রে বা। হ্যাঁ ফাঁকি কই? ও ফাঁকি নি এখন দেখা যায় না, খারাপ লগে কালার মিলি গেছে নু। ইটা বিকেন নি? বাজার পালা আছে নিবা না? খারাপ বাজার, খারাপ নি?
কারণ পেঁয়াজির অবস্থায় গিয়া মুরগোর দাম হল মুরগ চলেন না পেঁয়াজির দাম লাগে না পেঁয়াজ ওস্তার লাগে পেঁয়াজ অবস্থা খাইবো মুরুগস্ত হয়ে গেছে কাস্টমার নাই লসও আছো না লাভও আছো মানে লস লসও আছে যাই হোক দর্শক আপনারা দেখলা আমরা মুরগ ব্যবসায়ী যারা আছেন তার লগে মাতলাম এবং প্রত্যেক ব্যবসায়ী খালি বাজার নাই আরও বাজার দেখাইছি আমরা সব বাজারের মুরগের ব্যবসায়ী হল লসও কারণ কাস্টমার কম এবং মুরগের সেল কম দামও কম আর আমরা যে বাজারও আছি এটা ঐতিহ্যবাহী একটা বাজার আম্বরখানা বাজার এই বাজারের কিন্তু অনেক সুনাম আছিল কিন্তু এখন আর আজকের এই কাস্টমার দেখে বোঝা বাজারও সুনাম রয়েছে না কারণ কাস্টমার নাই সতি কুতুব ভাই আয় গাই মেম্বার বলা করলাম গাই মেম্বার ও শেষ করিলাই ও খাইম নে ভাই কিতা অবস্থা ব্যবসার অবস্থা কিতা গাঁত বলতে আমরা দেখি টাউন গাঁত গেল বগলা হ্যাঁ দুঃখে মাতার না সুখে মাতার আমারে বুঝছি মুরুখ তো বড় হয়েছে দেখে আর খারাপ ওরা খুব কম চলার মনে হয় আগে কতটা সেল দিতা যেসব বাজার পালা আছে এখন কিতা হয় একটু মান্দা মুরগের দাম অবস্থা এখন তো বেশি বিকতো মানছে মা বাদশা ভাই কৌ চাই কিতা খারাপ না রে মুরুখ কটা হয়েছে আজকে হ্যাঁ কেনে টাকা পয়সা নাইনি টাকা পয়সা না থাকলে মানুষ গাড়ি ভাড়া দিয়ে মাঠানো হয়ে গেল এক পেঁয়াজে কত জায়গা আঘাত করছে দেখো মাছ বাজার মুরগোর বাজার মাংসর গরুর মাংসর বাজার এক পেঁয়াজির কারণে কতক্ষণ কষ্ট করা লাগে মানুষের যাই হোক পেঁয়াজ তো আর মনে কমার সম্ভাবনা নাই যেহেতু এখন পেঁয়াজ রোপণের সময় আছে বীজও মাসে দাম দিনের চাচা কিতাবা ভালো আছো নি ব্যবসা চলে নিবা হ্যাঁ ভালো আছে না দেশি নি সব দেশি মারুফ আরিফ আম্বরখানা বাজার মুরগির দোকান সব দেশি মুরগ মান্দা কেনে তারে বেশিলটা নাকি তা খেয়ালও লাগে তারে বেশিলি আল্লাহ তুলিয়া হ্যাঁ এটা মুরুখ কোন থেকে আনছো রব তাকো এটা কোন দেশি মুরুখ কোন থেকে তা সংগ্রহ করো সুনামগঞ্জ থেকে অত মুরুখ আনা যায় রে মানুষে খালি কয় দেশি মুরুখ নাই আর এগুলো দেখি দেশি মুরগের ফুকুর সব মানুষের তো কয় দেশি মুরুখ পাওয়া যায় না বালা রেখা দিলে মিলেনি দাম বেশি ও দৌকা দেশি মুরুখ এখানে প্রচুর পরিমাণ মুরগ আছে দেশি মুরগ আজকে কেমন বিকছে বাজার মান্দা নি না পালা মান্দা আগ থেকে না নেই ডাক দে বেটা ডাক দে তোর বিদেশ পয়সা দেখা হয় চা খাইলিম হয় আনাইল খাইল না ও বেটা আনাইলা না কিতা চা তুমি চা আনাইলা না ওরা খাইতাম ono খাইলাই বেটা আনাই দিতা নু ওই না ono to আরোটা আনিলা চা খাইতানি আরোটা আনিলা
কইতা আনি বার কোনটা কইলাম দেশের পরিস্থিতি খারাপ তোমরা তো পুরানা ব্যবসায়ী বা বাজার ইলা মান্দা হয়েছিল না রামপুরখানা বাজার নাও কয়লা বেশি মন্দ হয়ে গেছে লাইভ তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে আম্বরকানা মুরগের বাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মুরগের বাজারের পরিস্থিতি এবং মুরগ যারা বিক্রি করছেন তাদের সাথে আমরা কথা বললাম যে মুরগের বাজারের অবস্থা কি এবং মধ্যে মধ্যে আমরা পানীয় করেছি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগাটাই আমাদের সার্থকতা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমির হোসেন সাগর আবারও কথা হবে আবারও লাইভে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নামও নাই মনে হয়।